নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট পোস্টমর্টম। কালকে জুন মাসের 26 তারিখ, কালকে খেলা আছে ইন্ডিয়া এবং আয়ারল্যান্ডের, আমরা সবাই জানি। এবার খেলাটা কোথায় হচ্ছে? খেলাটা হচ্ছে স্টোরমন্ট, যেটা অবস্থিত বেলফাস্টে, ঠিক আছে। এবার ইন্ডিয়া এবং আয়ারল্যান্ডের যে খেলা হবে, সেই খেলাতে বড় একটা চেঞ্জ হয়েছে। আমি এর আগে ইন্ডিয়া আয়ারল্যান্ডের স্কোয়াডের ভিডিও বানিয়েছিলাম, তখনও ওই খবর কিন্তু পাইনি। কিন্তু এখন বড় একটা চেঞ্জেস এসেছে, একটা প্লেয়ার চেঞ্জ হবে, সেটা আমি পরে বলছি। তার আগে বলি যে ইন্ডিয়া এবং আয়ারল্যান্ডের যে বেলফাস্টে যে খেলা হচ্ছে স্টোরমন্টে, এখানে অ্যাকচুয়ালি আপনার হচ্ছে কেমন ওয়েদার থাকতে পারে বা কেমন এখানে আপনার পিচ রিপোর্টটা হতে পারে। দেখুন, এখানে সব থেকে যেটা ইম্পর্টেন্ট বিষয়, যে স্টোরমন্ট বেলফাস্টে সর্বোচ্চ যদি এখানে যদি অ্যাভারেজ রান স্কোর বলি, সেটা হচ্ছে সাধারণত 140 থেকে 150 রানের কাছাকাছি হয়ে থাকে, ঠিক আছে। এবার এই মাঠটা কিন্তু প্রায় বয়স 77 বছর, মানে 1949 সালে এই মাঠ তৈরি হয়েছিল, ঠিক আছে। এবার এই মাঠে আন্তর্জাতিক, ঠিক আছে, দুটো টি-20 খেলা হয়। দেখো, এখানে যদি সর্বোচ্চ রান বলি 190, বাংলাদেশ এই রান করেছিল, এবং 10 উইকেটে 53 রান 2015 সালে আয়ারল্যান্ডের বিপক্ষে নেপাল এই রানে অল আউট হয়ে যায়, ঠিক আছে। কিন্তু দেখো, দ্বিতীয় ইনিংসে মানে রান তাড়া করা কিন্তু এখানে কঠিন হয়ে যায়। তাই জন্য যে এখানে প্রথমে ধরো ব্যাট করবে, সে বেশি সুবিধা পাবে, কারণ পরের ইনিংসে পিচটা একটু ধীর গতির হয়ে যায়, তখন রান তাড়া করা বা রানটা চেস করা খুব অসুবিধা হয়ে যায়। ব্যাপারটা বুঝতে পারলে? এবার এখানে একটা জিনিস তোমাদের বুঝতে হবে যে দেখো, ওয়েদার কিন্তু আয়ারল্যান্ডের খুব আবহাওয়া হচ্ছে তোমার, এখানে বারবার হাওয়া হয়, ঝড় ওঠে অনেক সময়। এবার হাওয়ার কারণে যারা সুইং বল রয়েছে, যেমন আশদীপ সিং আছে, ঠিক আছে, এবার প্রসিদ্ধ কৃষ্ণা, এরা কি করবে, যখন বল করবে, তখন এদের বলের মধ্যে একটা সুইং হবে, বাউন্স হবে। এবার যেহেতু হাওয়ার গতি যদি এখানে বাড়ে, তাহলে সুইং এবং বাউন্সটা ভালো হবে। তাই জন্য যারা প্রথমে বল করবে, তখন তাদের কিন্তু প্রথম কয়েকটা ওভার, ধরো 8টা ওভার 9টা ওভার, ভালো কিন্তু পিচে সুইং এবং বাউন্স আছে, ঠিক আছে। তো অবশ্যই ব্যাটসম্যানদের শুরুর দিকে একটু ধীরে খেলতে হবে, একটু বুঝে শুনে খেলতে হবে। এইটা হচ্ছে এই যে মাঠের টি-20 রেকর্ড এবং পিচ রিপোর্টের কথা বললাম। এবার আমি তোমাদের কয়েকটা ফুটেজ দেখাবো, যে ফুটেজে তোমরা বুঝতে পারবে যে ইন্ডিয়ার যে প্লেয়ার, মানে তারা গতকালকেই কিন্তু হোটেলে পৌঁছে গিয়েছে, আয়ারল্যান্ডে তারা হোটেলে কিন্তু পৌঁছে গিয়েছে, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ হয়তো বৈভব সূর্যবংশী ব্যাগ নামাচ্ছে, গাড়ি থেকে দেশে নামছে। এখানে অক্ষর প্যাটেল রয়েছে, ঠিক আছে, অভিষেক শর্মা রয়েছে, তারপরে আরো অনেক প্লেয়ার রয়েছে এখানে। আজকে সমস্ত প্লেয়ার কিন্তু তারা অলরেডি কালকে হোটেলে পৌঁছে গিয়েছে, এবং আজকে মনে হয় তাদের একটা প্র্যাকটিস ম্যাচ হতে পারে। তারা মাঠটা ঘুরে দেখবে কেমন মাঠ, অবশ্যই, ঠিক আছে। এবার এইটা তো গেল তোমার হচ্ছে তারা মানে পিচ রিপোর্ট, এবং তারা কিন্তু অলরেডি পৌঁছে গেছে, এইটার বিষয়ে তোমাদের একটা খবর দিলাম। এবার যদি বলি যে স্কোয়াডে কি পরিবর্তন হয়েছে, দেখো ইন্ডিয়ার স্কোয়াডে আমি আগেই বলেছি, সঞ্জু স্যামসন, অক্ষর প্যাটেল, শ্রেয়াস আইয়ার ক্যাপ্টেন, ঈশান কিষান উইকেট কিপার, ঠিক আছে, সঞ্জু স্যামসন তো আছেই, প্রসিদ্ধ কৃষ্ণা, ওয়াশিংটন সুন্দর, শিবম ডুবে, অভিষেক শর্মা, আশদীপ সিং, তিলক বর্মা রয়েছে ভাইস ক্যাপ্টেন হিসাবে, রবি বিষ্ণই, হাসিত রানা, প্রিন্স যাদব এবং বৈভব সূর্যবংশী, যে কিনা মানে সবার মানে কাছে খুব একটা আনন্দের যে বৈভব সূর্যবংশী খেলবে এবং সে নতুন ডেবিউ করবে, এবং তার 4-6 দেখার জন্য দর্শকরা অনুপ্রাণিত হয়ে আছে। এবার যেই প্লেয়ারটা খেলবে, সে হচ্ছে দেখো নীতিশ কুমার রেড্ডির ইনজুরির জন্য এই যে আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড সিরিজে খেলবে হচ্ছে সুরিয়ান্স শেডগে খেলবে হচ্ছে এই যে তোমার হচ্ছে টি-20 স্কোয়াডে কাকে রাখা হয়েছে। এবার সে যদি খেলে অবশ্যই ভালো, আয়ারল্যান্ডের হয়ে হয়তো তাকে একটা ম্যাচ খেলাতেও পারে, তাকে টেস্টও করতে পারে। ইন্ডিয়া, শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের যে ট্রাইসিস হলো, সেখানে কিন্তু সুরিয়ান্স শেডগে খুব ভালো পারফরমেন্স করেছিল। একটা ম্যাচে সে শ্রীলঙ্কার বিরুদ্ধে 72 রান করেছিল এবং সে একটা উইকেটও নিয়েছিল। তারপরে একটা ম্যাচে সে 40 রান করেছিল, এবং সে হার্ড হিটার একটা ব্যাটসম্যান নামে কিন্তু পরিচিত। সে কিন্তু হার্দিক পান্ডিয়ার মতো খেলতে পারে, এবং ইন্ডিয়া চাচ্ছে এখন এমন একটা অলরাউন্ডার নিতে যে ফাস্ট বল করতে পারবে এবং হার্ড হিটার ব্যাটসম্যান হবে। তাই জন্য তারা নীতিশ কুমার রেড্ডিকে টেস্ট করছে। নীতিশ কুমার রেড্ডির ইনজুরি হলো, সুরিয়ান্স শেডগে তাকে কিন্তু তারা এখন ট্রাই করবে। অবশ্যই খুব ভালো উদ্যোগ, এবং বাদ বাকি যে যে প্লেয়ারের কথা এর আগের ম্যাচে বলছিলাম, সেই প্লেয়ার তো রয়েছেই স্কোয়াডে। আজকে আমি প্লেইং 11 বা প্রবাবল 11 এর কথা আজকে বলবো না, সেটা কালকে ভিডিও বানাবো। আজকে তোমার জাস্ট স্কোয়াডটা দেখিয়ে দিলাম। এবার বৈভব সূর্যবংশী শোনা যাচ্ছে
সূর্যবংশী যেহেতু বয়স 18 বছরের নিচে, তার জন্য একটা আলাদা সাজগর তৈরি করা হয়েছে। মানে সে অক্ষর প্যাটেল, শ্রেয়াস আয়ার ওদের সাথে একসাথে এক ড্রেসিং রুমে ড্রেস চেঞ্জ করতে বা এটা করতে পারবে না, এটা শোনা খবর, ঠিক আছে। এটা নিয়ে আর বেশি গভীরে গেলাম না, তাকে অন্য ঘরে রাখা হবে বা অন্য জায়গায় রাখা হবে এরকম বলা হচ্ছে। যাই হোক, এটা হচ্ছে কথা। এবার দেখা যাক যে প্রবাবল 11 কি হয়, এটা নিয়ে কালকে ভিডিও একটা বানাবো। প্রবাবল 11 ইন্ডিয়ার ক্ষেত্রে খুবই কঠিন হবে, কারণ ব্যাটসম্যান ইন্ডিয়ায় অনেক, আমি তোমাদের আগেও বলেছি। আর তোমাদের কি মনে হয় যে ইন্ডিয়া এবং আয়ারল্যান্ডের যে দুটো ম্যাচ হবে T20, কে জিততে পারে? আমার তো মনে হয় যে ইন্ডিয়াই জিতবে, দুটো হোয়াইট ওয়াশ হবে, মানে দুটো ম্যাচই হোয়াইট ওয়াশ করবে একদম আয়ারল্যান্ডকে, আমারও তাই মনে হয়। এবার দেখা যাক কি হয়, এবং আমি মন ভরে প্রাণ ভরে চাই যে অভিষেক শর্মা এবং বৈভব সূর্যবংশী একসাথে ওপেন করতে নামুক। তারপর মানে খেলাটা যা হবে না, ভাবতেই পারছো তোমরা। দুজনই মার কুটোরে ব্যাটসম্যান, হার্ড হিটার ব্যাটসম্যান। যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি আজকে ভিডিওটা তোমাদের অনেক ভালো লেগেছে। অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। এখানে বিভিন্ন ক্রিকেটের বিষয়ে আলোচনা করা হয়।